আমাদের আজকের প্ল্যান কাঁকড়া বিচ। তো চলুন যাওয়া যাক কাঁকড়া দেখার উদ্দেশ্যে। তো আমরা মিনি বান্দরবন ঘোরা শেষ করে ডিরেক্টলি অটো নিয়ে চলে আসি আমরা লাল কাঁকড়ার দ্বীপে লাল কাঁকড়া দেখার জন্য। বাট অটোওয়ালা মামা আমাদেরকে কোথায় নামা দিছে আমার জানা নাই, কিন্তু আমরা কাঁকড়া দেখার উদ্দেশ্যে এক বুক আশা নিয়ে ভিতরে ঢুকে যাই। আর ঢোকার পরে খুব সুন্দর একটা পুল দেখতে পাই, যার ডান দিকে বাম দিকে ছিল অনেক পানি, আর সামনে তাকালেই আমরা দেখতে পাই বিশাল বড় বড় ঝাউ গাছ আর পায়ের নিচে কাঠের পোল। সব মিলে খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। বাট বেশি মানুষের কোলাহলের কারণে খুব একটা ইজি ফিল করতেছিলাম না, খুব আনইজি লাগতেছিল। তাও কোনো ব্যাপার না, কিছু দূর যাওয়ার পর দেখি যে পোল শেষ, এখন পানি পাড়ায় ওপার যেতে হবে। তো আর কি করার, জুতা হাতে নিয়ে হাঁটা শুরু করে দিই উপর যাওয়ার জন্য। তো গিয়ে দেখি যে একজন ভাই, সে মানবতার দেওয়াল ফেরিওয়ালা, সে বেচারা একটা ভাঙা বোট নিয়ে আসছে। খুব বেশি হলে 10 থেকে 12 হাত রাস্তা হবে, হাঁটু পর্যন্ত পানি। সে সেই জায়গায় ব্যবসা করতেছিল সেই ভোট দিয়ে, যে পুল থেকে পারে নামাই দিবে 10 টাকা 10 টাকা 10 টাকা। তো এই হচ্ছে বাঙালির অবস্থা, সেটা কিছু বলার নেই আমার। তো আর কথা না বাড়িয়ে পানিতে নেমে পড়ি এবং হাঁটতে থাকি। বাট আমার হাঁটতে খুব ভয় করতেছিল, না জানি কখন কোন কাঁকড়া সে পায়ে কামড় দেয়। তো যেহেতু ওপারে যেতে হবে, তাই হাঁটতে হাঁটতে এবারে চলে আসি। আর এসেই দেখি বিশাল বড় একটা কাঠ বাগান, ঝাউ গাছের বাগান, যেটা খুবই সুন্দর ছিল দেখতে। আমার কাছে খুব বেশি ভালো লাগছে, খুব খোলামেলা ছিল। আর কাঁকড়া বিচের এই বিচটা ছিল অনেক বেশি খোলামেলা, মানে অনেক বেশি সুন্দর। মানুষের কোলাহল মুক্ত ছিল একদম। যতদূর চোখ যায় শুধু ফাঁকা পানি আর পানি, আশেপাশে মানুষজন নাই বললেই চলে। 2-1 যারা আমাদের মতো আসছে শুধু তারাই ছিল। ওই রকম সুগন্ধা বিচের মতো, ইনানি বিচের মতো যে মানুষের গাদাগাদি এরকম একটা অবস্থা এই জায়গায় ছিল না। আমার কাছে এই জন্য এই বিচটা খুব বেশি ভালো লাগছে। আপনারা চাইলে যদি কক্সবাজার আসেন কখনো, ওই রকম কোলাহল মুক্ত যদি কোনো বিচ দেখতে চান, তাহলে আপনারা চাইলে এই বিচে আসতে পারেন। আসছি কাঁকড়ার বিচে, কাঁকড়া দেখা নাই। এই যে গান্ধী বাগার মতো ছোটো ছোটো কাঁকড়া, হারে চোখে দেখা হতে যায় না। এই হচ্ছে কাঁকড়া বিচের অবস্থা। এই যে এগুলো কাঁকড়া সব গছে লেগে গেছে, ধরার কোনো সুযোগ নেই। মানে ছবিতে যেরকম বড় কাঁকড়া দেখায়, যে কিছুই নেই ওই জায়গায়। আমি তো মাছ এইগুলা পরে কাছে দেখি, এগুলো কাঁকড়া ছোটো ছোটো একদম। এই যে চলতেছে, কাছে গেলে এই কথা ঢুকে যায়। এই যে কাঁকড়া, ওহ শিট, হাতে হুইলে আসছে। আমাদের বাংলার হিরো আলম সেরা কাঁকড়াকে অপহরণ করে ধরে নিয়ে আসছে। ওই দেখি তোমার কাঁকড়া দেখছো, বডি বিল্ডার, 1 হাত বিশাল বড়, আর 1 হাতের খবর নাই। কাঁকড়ার বিচও ঘোরা শেষ, এখন হচ্ছে ফিরে যাচ্ছি। দেখা হচ্ছে বিকেলে, টাটা।